ধন্যবাদ। তো ফাইনালি আজকে আমরা যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো যে ডয়রা কলা দিয়ে আলু আর তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ। তেলাপিয়া মাছটা ফাইনালি আমাদের কাটা হয়ে গিয়েছে ফার্স্ট থেকেই। তো এবারে আমরা কলা আর আলুটা কেটে নেবো, নিয়ে আমরা ডয়রা কলা আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটি কমপ্লিট করব। তো তোমরা সবাই দেখতে থাকো। আমরা কলা আলু এগুলো সব কেটে নেই, মাছটা আগে কাটা হয়েই গেল। এবার কলাটা কাটবো। তো কলা কাটার আগে আরেকটা জিনিস যে আমরা যখন কলাটা কেটে রাখবো, তো যে পাত্রে সে পাত্রে কিন্তু একটু জল নিতে হবে, একটু বেশি পরিমাণে, কেননা কলা কেটে জলে রাখতে হয়, নাহলে যে কালো আকারে মানে কষটা বোঝা যায়, কাটার পরে কালো হয়ে যায় কলাটা। তো ফাইনালি এবারে আমরা কাটা স্টার্ট করবো। তো ফাইনালি আমাদের কলাটা কাটা হয়ে গেল। এরপরে আমরা আলু কাটবো। তো এই আলুটা ভালোভাবে ছাড়াতে হবে ছালটা। তো ফাইনালি আমাদের সব আলুগুলি কাটা হয়ে গেল। তো এবারে ভালোভাবে সব সবজিগুলো ধুয়ে আমরা রান্নাটা স্টার্ট করব। তো এবারে আমরা এই কলাটা সেদ্ধ করব। কলাটা সেদ্ধ করতে গেলে আমাদের কড়াইতে পরিমাণ মতো জল দিতে হবে সেদ্ধ করার মতো। যেটা তো সেদ্ধ করব, এর সাথে সাথে আমাদের কলা যে কষটা আছে সেই কষটা বের করব। জাস্ট এই জলটা গরম হয়ে গেলে কলাটা দেওয়ার সাথে সাথে হলুদ দিলে কি হবে যে কলাটা কষ কেটে বেরিয়ে যাবে। তো আমরা কলাটা দিয়ে দিলাম। এবারে একটু হলুদ দিয়ে দেবো। তো এইভাবে কিছুটা সময় থাকবে, 3 থেকে 4 মিনিট। তো দেখতে পাচ্ছ কলাটা কিন্তু কষটা কেটে গিয়েছে। তো এইরকমভাবে কলার কষটা কাটিয়ে নেবে। এরপরে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, কষটা কেটে ক্লিয়ার। তো এবারে আমরা এটা লাভিয়ে নেবো, নিয়ে জলটা ঝেড়ে নেবো। দেখুন, তো এর সাথে সাথে এটা তো ঝাড়ছি। তো ফাইনালি এই রেসিপিটি তৈরি করতে যে সমস্ত উপাদানগুলি লাগে, মানে মশলাগুলি, সেগুলি দেখাচ্ছি এক এক করে। তো দেখতে থাকুন। তো আমরা যে সমস্ত মশলাগুলি ইউজ করব সেটি হলো কাঁচা লঙ্কা তো থাকছে, তার সাথে থাকছে পেঁয়াজ এবং আদা বাটা, এর সাথে থাকছে রসুন বাটা আর সর্ষে বাটা, আর এর সাথে সাথে থাকছে জিরে মরিচ বাটা, থাকছে হলুদ, থাকছে লবণ, থাকছে, এগুলো তো দিতেই হবে। তো ফাইনালি এগুলো দেবো আমরা এই রেসিপিতে। তো এবারে আমরা দেখাবো যে মাছটা আমরা এই রেসিপিতে দেব, সেই মাছটি এবারে আমরা ভাজা করব। তো মাছটার গায়ে আমরা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমাদের আগে থেকে লবণ হলুদটা দেওয়া ছিল, যার জন্য আমরা একটু নাড়িয়ে দিয়েছি। তো আর একটু হলুদ দিলাম, হলুদটা হয়নি বলে। তো এবারে কড়াইতে আমরা তেল দেব। এই তেলটা গরম হলে আমরা এই মাছটা ভাজা স্টার্ট করব। তো এর সাথে সাথে আরেকটা কথা বলছি যে আপনারা যারা আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজটি ফলো করেনি যারা, তাদেরকে বলছি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ দেওয়া আছে, আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। এবং আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ থাকি। তো ওখানে ফলো করো, ওখানে এর থেকে আরও অনেক কিছু বেটার দেখতে পাবে। তো তেলটা গরম হয়ে গেল ফাইনালি। এবারে আমরা মাছটি দেব। তো ফাইনালি আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা যে আলু এবং কলাটা ছিল ওটা ভালোভাবে কষাই করব। তো এটা করতে গেলে আমাদের প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তো ফাইনালি আমরা তেলটা দিয়ে নেই। তো সবার প্রথমে আমরা পেঁয়াজটা দিলাম।
তারপরে কাঁচা লঙ্কাটা দিলাম, দেওয়ার পরে তো রসুন বাটাটা দিলাম, দেওয়ার পরে এবারে এটা একটু নাড়িয়ে ভালোভাবে তো এবারে আদাটা দেবো, আদাটা দিলাম। তো ফাইনালি এবার আমরা প্রথমে আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা একটু সেদ্ধ হয়নি, জাস্ট কড়াটা সেদ্ধ করা হয়েছিল, তো আলুটা দিয়ে ভালোভাবে কষাই করে নেবো। তো এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর এর সাথে সাথে হলুদ দেবো, দিয়ে ভালোভাবে একটু ঘাঁটতে হবে, সাথে একটু পরিমাণ মতো জল দিয়ে এটা ঢেকে দেবে জাস্ট কিছুটা সময়, 4 থেকে 5 মিনিট, অত টাইম লাগবে না, 3 মিনিট এবার ঢেকে রাখবে, তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো এবার এটা আমরা আকলা করবো। তারপরে দেখতে পাচ্ছ আমাদের 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর আলুটা বরাবরই সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটা কালার চলে এসেছে, দেখো কত সুন্দর। তো এরপরে আমরা এর মধ্যে ওই আমাদের যে কলাটা ছিল আগে থেকে একটু সেদ্ধ করেছিলাম সেটা এবারে দিয়ে দেবো, দিয়ে আর 1 থেকে 2 মিনিট এটা ভালোভাবে কষাই করব। তো এবারে সাথে আমরা যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিই। তো ফাইনালি আমাদের এটা কষাই কমপ্লিট। তো এবারে আমরা এর উপরে জল দেবো ঝোলটা করার জন্য। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই জল দেবে, তো আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ তরকারিটা ফুটে উঠেছে। তো এই ফুটে ওঠার সাথে সাথে একটাই কথা বলবো যে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটি ফলো করুনি তাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করো, ওখানে রেগুলার আপডেট থাকে আমাদের রেসিপি সংক্রান্ত, আর আমরাও ইনস্টাগ্রাম এবং ফেসবুকটায় বেশি অ্যাক্টিভ থাকি। তো ফাইনালি এবারে আমরা মাছ যে তেলাপিয়া মাছগুলি ভাজা হয়েছিল সেগুলি দিয়ে দিলাম, আর আমাদের তরকারি মোটামুটি কমপ্লিট। এটা কিছুক্ষণ থাকার পরে আমরা একটু জিরে মরিচ বাটা দেবো, দিয়ে আমাদের এই তরকারি রেসিপিটি কলা আলু তেলাপিয়া মাছের এই রেসিপিটি কমপ্লিট করব। তো দেখতে থাকো আমরা কমপ্লিট করছি কিভাবে। তো এবারে আমরা জিরে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং, এটাই আমাদের রেসিপি কমপ্লিট। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং এর সাথে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই রকম ধরনের নিত্য নতুন রেগুলার রেসিপি পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকম একটা ইউটিউব চ্যানেল। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এটা আমরা এবার ঢেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে।